আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের মাদ্রাসাতেও ছুটি দিয়ে দিছিল। যেহেতু সব প্রতিষ্ঠানেই ছুটি, তো মাদ্রাসাতেও ছুটি দিয়ে দিছিল। আর আজকে যেহেতু মাদ্রাসা নেই, তাই বাচ্চারাও আর জাগনা পায় নাই, আমিও আর ডেকে দেই নাই। ভাবলাম আজকে ঘুমাইয়েই থাক, যেহেতু মানে সকালবেলা থেকেই বিভিন্ন র্যালি, তারপরে অনেক লোকজনও ছিল রাস্তায়। তো ভাবলাম আমি যেহেতু পহেলা বৈশাখে কোথাও বের হই না বা কিছু খাইও না, তাই বাচ্চাদেরকেও না বলি। তো ছোটবেলা থেকে আসলে বাচ্চাদের যে কালচারে আপনি অভ্যস্ত করবেন সেটাই সে শিখবে। তো বিকেলে আমরা একটা কাজে বের হয়েছিলাম, তো ভাবলাম অ্যাডট কলেজ থেকে বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা আসলে প্রতিদিনই প্রায় বিকেলে বা রাত্রে একটু বের হই ঘোরার জন্য। তো এই যে অ্যাডট কলেজের মাঠ, মোটামুটি আগের তুলনায় লোক অনেক কম ছিল, কিন্তু তারপরেও অনেক লোক ছিল। পরিবেশটা ভালো ছিল, সবাই ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছিল। আজকে সকাল থেকে বিভিন্ন র্যালি বের হলেও অ্যাডট কলেজের মধ্যে আসলে তেমন একটা লোক ছিল না। তবে এখানে মানুষের থেকে ফুচকার দোকান বা বিভিন্ন শরবত বা আরো যে খাবারের দোকান, ওই দোকানগুলাই আসলে বেশি ছিল। তবে প্রতিবারের তুলনায় এবার লোক অনেক কম। আগে তো প্রচুর পরিমাণ লোক হতো, এত মানুষ হতো কলেজে যে আমরা যেতেই পারতাম না। আমরা কিন্তু কলেজ থেকে বাসার 2-1 মিনিটের ব্যবধান, তারপরেও আমরা কলেজে ঢুকতেই পারতাম না। অনেক সকালবেলা অনেক দূর থেকে মানুষ এসে মানে বসে থাকতো, সেই ভ্যান নিয়ে আসতো, গাড়ি নিয়ে আসতো, ট্রাক নিয়ে আসতো অনেক অনেক দূর থেকে, কারণ কনসার্ট থাকতো বা বিভিন্ন অনুষ্ঠান থাকতো। বিগত বছরের তুলনায় মানুষ একটু কম হলেও তারপরেও কিন্তু অনেক মানুষ ছিল। আর অ্যাডট কলেজে তো প্রতিদিন এমনি বিকেল থেকে রাত পর্যন্ত অনেক লোকজন থাকে। আসলে পাবনাতে আশেপাশে ঘোরার মতো কয়েকটা জায়গার মধ্যে এই অ্যাডট কলেজ একটা। এখানে এমনি বিকেলবেলা অনেক লোক হয়। আর দেখেন আকাশটা কি সুন্দর, মোটামুটি ছায়াই ছিল, তারপরেও যেহেতু বোরখা পরে আর প্রচুর মানুষ ছিল, আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই। মনে হয় আমি 8-10 মিনিট মতো ছিলাম। সবাই ফ্যামিলি নিয়ে এই যে পিক উঠাচ্ছিল, ভিডিও করছিল। যত যাই করি, যত যাই দেখি, আসলে ছোটবেলার মতো আনন্দ এখন আর হয় না। ছোটবেলাতে শাড়ি কেনার জন্য আম্মুর কাছে খুব বায়না করতাম, আর এখন নিজের মন থেকে আর ভালো লাগে না এগুলা। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, আপনাদেরও যেন সুস্থ আর ভালো রাখে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।